আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে যদি বলি আজকে, তাহলে সেটা বলতে হয় যে এই বিপিএলটা বন্দী শেখ সোহেল এবং ইসমাইল হায়দার মল্লিকের তাদের কূটকৌশলের মাধ্যমে। হ্যাঁ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2012 থেকে শুরু হয়েছে, আজ 24 এখন পর্যন্ত প্রায় 12 বছর হয়ে গেছে। সেই 12 বছরে বাংলাদেশ বিপিএল কতটুকু উন্নতি করতে পেরেছে এবং কতটুকু নিজেদেরকে মেলে ধরতে পেরেছে বিশ্বের মধ্যে, সেটা তো সবার চোখের সামনেই। আর সেই সকল কিছুর কারিগর কিন্তু হচ্ছেন বাংলাদেশ বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল এবং বাংলাদেশ বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি ইসমাইল হায়দার মল্লিক। ইসমাইল হায়দার মল্লিককে সবসময় খুবই অ্যাক্টিভ দেখা যায় ক্রিকেটে, তবে সেই অ্যাক্টিভিটিস তার শুধুমাত্র কিছু কিছু নীতির কাছে বন্দী, এবং সেটা হচ্ছে ভিতরে টাকার কাছে বন্দী। আর সেই ইসমাইল হায়দার মল্লিক এবং শেখ সোহেলকে নিয়ে যদি বলা যায়, তাহলে শেখ সোহেল রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা শেখ সোহেল বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইপো হন। সেই হিসাবে তিনি যেহেতু রাজনীতির সাথে জড়িত, প্লাস হচ্ছে যেহেতু সরকার দলীয়, তখনকার সরকার দলীয় সাথে তার একটা সম্পর্ক রয়েছে, প্লাস তিনি খুলনা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু রিসেন্টলি যে পরিচালক নির্বাচিত হয়েছেন, যারা হয়েছেন তাদের মধ্যে অন্যতম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক কিন্তু এই শেখ সোহেল। শেখ সোহেল আসলে কতটুকু ক্রিকেট বুঝেন এবং ক্রিকেট জ্ঞান কতটুকু, তা নিয়ে সন্দিহান থাকতে পারেন সবাই, আমিও সন্দিহান। তবুও বলতে হয় যে যেহেতু ক্রিকেট বোর্ড যেহেতু বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ একটা পদে শেখ সোহেলকে বসিয়েছিল, তখন শেখ সোহেলের প্রতি আশা জন্মেছিল হয়তো তাদের, কিন্তু সেই আশাতে তিনি গৌরবালি একদম ঢেলে দিয়েছেন। বিপিএল নিয়ে স্পষ্টভাবে সাকিব আল হাসান বলেছিলেন যে এই 23-এর বিপিএল এর আগে যে এই বিপিএল এর যে অবস্থা, সেই অবস্থাতে যাচ্ছে তাই অবস্থা বলেছেন, এবং তিনি যদি বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হন, তাহলে তিনি বলেছিলেন যে তিনি সেটা ঠিক করতেও বেশি সময় নেবেন না। আর সে কথা শুনে শেখ সোহেল কিন্তু তখন তেলেবুকেনে জ্বলে উঠেছিলেন এবং তিনি সাকিব আল হাসানকে কিন্তু ওয়েলকাম জানিয়েছিলেন এটা সুন্দরের করার জন্য। কতটুকু বিপিএল এর মানের অবস্থা এত নিম্নমানে গেলে একটা বর্তমান প্লেয়ার এরকম একটা অভিযোগ করতে পারে, এবং সেই অভিযোগকে শেখ সোহেল অন্যভাবে নিয়ে শেখ সোহেল সাকিব আল হাসানকে ওয়েলকাম করলেন সেটা ঠিক করে দেওয়ার জন্য। তাহলে বুঝতে পারেন যে শেখ সোহেলের ক্রিকেটীয় নলেজ এবং ক্রিকেট সম্পর্কে, এবং বিপিএল যখন বিশ্বের ফ্রাঞ্চাইজি অন্যান্য লিগগুলা দাপিয়ে বেড়াচ্ছে কার চেয়ে কে কতটুকু এগিয়ে যাবে, সেই কম্পিটিশনের মধ্যে যখন রয়েছে টি-20 টুর্নামেন্টগুলো, তখন আমাদের বিপিএল যত সময় যায় তত যেন পড়ে যায় আরো বিপদে, যত সময় যায় তত যেন র্যাঙ্কিং এর দিকে আরো নিচে নামতে হয়। এক সময় আইপিএল এর পরে বিপিএল, বিপিএল বলে চিল্লানো পাবলিকরাও এখন আইপিএল পরে পিএসএল বলতে হয়, কারণ আইপিএল এর পরে পিএসএল এর জাঁকজমকপূর্ণ এবং তাদের যে কাঠামোগত বা তাদের ফিকচার সিচুয়েশন বা ফরেন প্লেয়ারদেরকে ধরে রাখার ক্ষেত্রে তারা কিন্তু মুন্সিয়ানা দেখিয়েছে, সেই মুন্সিয়ানা আমাদের বিপিএল এ নেই। আমরা বিপিএল এমন টাইমে করি যখন কোনো প্লেয়ারদেরকে পাওয়া যায় না, ফরেন প্লেয়ারদের নামি দামি কোনো প্লেয়ারদেরকে পাওয়া যায় না, খুঁজে খুঁজে ফ্রাঞ্চাইজিগুলো নিয়ে আসতে হয় অন্য প্লেয়ারদেরকে। আবার কাউকে যদি পাওয়া যায় তাহলে 1 ম্যাচ 2 ম্যাচ 3 ম্যাচ এইরকম অবস্থায় থাকে ফ্রাঞ্চাইজিগুলো। এইরকম অবস্থায় যখন ফ্রাঞ্চাইজিগুলো তাদের টাকা লগ্নি করে, তখন সেই টাকাটা উদ্ধারের ক্ষেত্রে কিন্তু ফ্রাঞ্চাইজি সবার আগে ট্রাই করে, যেহেতু তারা একটা বিজনেস, তো সেই বিজনেসের ক্ষেত্রে ফ্রাঞ্চাইজিগুলো চায় যে তারা কোনো ভালো একটা অবস্থানে যেতে, আর সেই অবস্থানে যেতে পারে না শুধুমাত্র বিপিএল এর গভর্নিং কাউন্সিলের ভুলভাল সিদ্ধান্ত, ভুল টাইমে বিপিএল ম্যাচ দেয়া এবং ফিকচার সাজানো, এবং যখন অন্যান্য দেশের প্লেয়ারদের মধ্যে আন্তর্জাতিক ম্যাচগুলো দেখা, তখনই দেখা যায় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে বিপিএল এর ম্যাচগুলো হয়ে থাকে। আর সেই দিকগুলো কারা দেখবে? সেই দিকগুলো দেখার জন্য তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা আলাদা কমিটি করে দিয়েছে, আর সেটা হচ্ছে বাংলাদেশ বিপিএল এর গভর্নিং কাউন্সিল। সেই গভর্নিং কাউন্সিলে বিপিএল আসলেই দেখা যায় ইসমাইল হায়দার মল্লিক, তিনি তার যতটুকু বলার সেতটুকু বলতেই থাকেন, মিডিয়ার সামনে আসতেই থাকেন, কিন্তু সেই ইসমাইল হায়দার মল্লিক কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছেন এত বড় একটা পদের সেক্রেটারি হয়ে। ইসমাইল হায়দার মল্লিককে নিয়ে রিসেন্টলি আরো কানাঘুষা শোনা যাচ্ছে যে ইসমাইল হায়দার মল্লিক নাকি যাকে বলতেন তাকেই ধরে রাখা হতো, এইরকম ক্যাপাসিটি, এরকম পাওয়ার নিয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রয়েছেন, এবং সেই অবস্থায় এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড রয়েছে। এখন যেহেতু পরিবর্তনের পালা শুরু হয়েছে, এবং আজকে দেখলাম যে নাজমুল আবেদিন ফাহিম বিপিএল নিয়ে স্পষ্ট বলেছেন যে এখানে ফিক্সিং এর গন্ধ পাওয়া যায় এবং ফিক্সিংটা হয়। তাছাড়া খালেদ মাসুদ পাইলটও একটা জিনিস বলেছেন যে বিপিএল এর যে দলগুলো রয়েছে, ফ্রাঞ্চাইজিগুলো রয়েছে, যারা টাকা বেশি খরচ করে, বা বাংলা বিপিএল এর বাইরেও ঘরোয়া ক্রিকেট লিগ যেগুলো আছে, তখন দেখা যায় যে নিলামের আগে বা প্লেয়ার সেটআপের আগে কিন্তু তারা মনে মনে 2টা ক্লাব বা 3টা ক্লাব তারা এক পক্ষ আরেক পক্ষকে সেটআপ করে দেয় যে আমি এই প্লেয়ারদেরকে কিনবো, তুমি এই প্লেয়ারদের কিনবা,
নিলামে থেকে। তো এইরকম যদি অবস্থা হয় তাহলে বুঝতেই পারতেছেন বাংলাদেশের ক্রিকেটের অবস্থা কতটুকু। শুধুমাত্র বিসিবি পরিচালকের চেয়ারের জন্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি এবং বিভিন্ন বড় কোম্পানিগুলো অর্থ দেয় এবং অর্থ দিয়ে তারা সেই চেয়ারগুলো কিনে এবং সারা বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যত ধরনের অপকর্ম করা যায়, যত ধরনের টাকা পেটে ভরা যায়, যত ধরনের দুর্নীতি করা যায় ততটুকু দুর্নীতি করার ট্রাই করে। তাই বাংলাদেশ বিপিএল যখন বাংলাদেশ ক্রিকেট মানুষের জন্য একটা আশার সঞ্চার হয়ে যায়, যে বাংলাদেশ বিপিএলকে যখন বাংলাদেশের ক্রিকেট প্লেয়াররা, তরুণ প্লেয়াররা যখন আশার আলো দেখে যে এই টুর্নামেন্ট খেলেও হয়তো আমি জাতীয় দলে আসতে পারি, সেই রকম একটা টুর্নামেন্টে যদি এই অবস্থা হয় তাহলে ক্রিকেটের অবস্থা কত দূর যাবে। আইপিএলকে বিপিএল, পিএসএল কিংবা সিপিএল, আজকাল লঙ্কান প্রিমিয়ার লিগও তারা খুব সুন্দরভাবে এবং এমন সময় সেট আপ করে যখন তারা ফরেন প্লেয়ার পায়, কিন্তু আমরা পাই না। আমরা এমন টাইমে করি তখন কোনো প্লেয়ারদেরকেও পাই না, ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দল সাজাতে পারে না। যখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো একটা দল মোটামুটি তারা দীর্ঘদিন থেকে বিপিএল আসে এবং নিজেদেরকে গুছিয়ে নিয়েছিল, এরকম অন্যান্য টিমগুলো গুছাতে পারে না। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এমনকি গত বিপিএলে দেখেছি আমরা, বিপিএল এর গভর্নিং কাউন্সিলরদেরকে তারা নোটিশ করেছে, এমনকি বলেছে যে তারা যদি রেভিনিউ শেয়ার না করে তাহলে তারাও বিপিএল এ অংশগ্রহণ করবে না। এইরকম হচ্ছে বিপিএল এর অবস্থা যাচ্ছে। তাই বিপিএল এর অবস্থা, এটা নিয়ে কথা বললেও হয়েছে সমস্যা হবে। এসব সমস্যার সমাধান কিন্তু এখনই করার সময়, যেহেতু বিসিবিতে অনেক পরিবর্তন চলছে, আর সেই পরিবর্তনের সাথে আমরা ক্রিকেট প্রেমী যারা আওয়াজ তুলতে পারি, বাংলাদেশ বিপিএল এর গভর্নিং কাউন্সিল শেখ সুয়েল, ইসমাইল হায়দার মল্লিকদেরকে কিন্তু এই অবস্থান থেকে পদত্যাগ করাতে হবে। ইসমাইল হায়দার মল্লিক এবং শেখ সুয়েলরা যতদিন বিপিএল এ থাকবেন ততদিন আর আশা করা যায় না যে বিপিএল এর মান আরো উন্নত হবে। বিপিএল এর মান উন্নত হলে নতুন টেকনিশিয়ালি যারা ক্রিকেট মেধা আছে, যারা ক্রিকেট জ্ঞান বুঝে, তাদেরকে বিপিএল এর গভর্নিং কাউন্সিলের পদে চেয়ারম্যান কিংবা সেক্রেটারির পদে বসানো দরকার। তাতে করে ক্রিকেটের মঙ্গল, বাংলাদেশের ক্রিকেটের মঙ্গল। আমরা চাই বাংলাদেশ ক্রিকেটে নাজমুল আবেদিন ফাহিম কিংবা খালেদ মাসুদ পাইলট, যারা ক্রিকেটের নলেজ রয়েছে, ক্রিকেটের গান রয়েছে, তাদেরকে নিয়ে আসা হোক। ওদেরকেও যদি পছন্দ না হয়, এদের চেয়ে এক্সপার্ট যারা রয়েছে তাদেরকে নিয়ে আসা হোক। তবুও এই শেখ সুয়েল কিংবা ইসমাইল হায়দার মল্লিকের হাত থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলটা বেঁচে